সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। কনমেবল থেকে শুধুমাত্র আর্জেন্টিনা হলেও এশিয়া থেকে ইতিমধ্যেই পাঁচটি দল অফিসিয়ালভাবে নিশ্চিত করে ফেলেছে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট। এদিকে ষষ্ঠ দল হিসেবে সৌদি আরব নাকি অস্ট্রেলিয়া, কোন দল সরাসরি খেলবে 2026 ফুটবল বিশ্বকাপে তা নিয়ে আলোচনা চললেও হিসাব নিকাশে সৌদি আরবের তুলনায় অনেকাংশেই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। নবম রাউন্ডের মাধ্যমে 81তম ম্যাচ শেষে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, কোন কোন দল জায়গা নিশ্চিত করেছে 2026 ফুটবল বিশ্বকাপে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলা চলতেছে, যেখানে ইতিমধ্যেই রাউন্ড 9-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। আর রাউন্ড 9-এ অস্ট্রেলিয়া বনাম জাপানের মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়া জাপানকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে। এরপর চায়নাকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়া। এরপর বাহরাইনকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে সৌদি আরব। এরপর ওমানকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে জর্ডান। এরপর সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ব্যবধানে ড্র হয়েছিল। এরপর 6 জুন শুক্রবার ইরাক বনাম সাউথ কোরিয়ার মধ্যকার ম্যাচটি ইরাককে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে সাউথ কোরিয়া। এরপর কুয়েতকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে ফিলিস্তিন। এরপর নর্থ কোরিয়া ও কিরগিজস্তানের মধ্যকার ম্যাচটি 2-2 গোলের ব্যবধানে ড্র হয়েছে। সর্বশেষ কাতার ও ইরানের মধ্যকার ম্যাচটিতে ইরানকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে কাতার। তো ইরান বনাম কাতারের মধ্যকার ম্যাচ দিয়ে এএফসি বাছাই পর্বে রাউন্ড 9-এর খেলা শেষ হয়েছে। আর রাউন্ড 9-এর মাধ্যমে প্রত্যেকটি দল কিন্তু 9টি করে ম্যাচ খেলে ফেলেছে, যেখানে প্রতিটি দল 10টি করে ম্যাচ খেলবে। তো যেহেতু প্রতিটি দল 9টি করে ম্যাচ খেলেছে এবং এই প্রতিটি দল 9টি করে ম্যাচ খেলার মাধ্যমে 81তম ম্যাচ শেষ হয়েছে, যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে 90টি। তো এই 81তম ম্যাচের মধ্য দিয়েই কিন্তু ইতিমধ্যে 2026 ফুটবল বিশ্বকাপে পাঁচটি দল সরাসরি টিকিট নিশ্চিত করেছে এএফসি থেকে। তাই চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান দেখব এবং সেখান থেকে দেখে নেব কোন দলগুলো 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে আমাদের এশিয়া অঞ্চল থেকে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এশিয়া অঞ্চলের বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছিল 46টি দলকে নিয়ে। এরপর দ্বিতীয় রাউন্ডে খেলা করায় 36টি দলকে নিয়ে এবং তৃতীয় রাউন্ডের খেলা চলতেছে 18টি দলকে নিয়ে। আর এই 18টি দলকে 3টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি গ্রুপে দল রয়েছে 6টি করে। তাই চলুন প্রথমে আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ এতে যে 6টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে 6 নম্বরে অবস্থান করছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া 9টি ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জেতেনি নর্থ কোরিয়া, 3টি ম্যাচ ড্র করেছে, 6টি ম্যাচ হেরেছে, 3 ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে 3। 5 নম্বরে অবস্থান করছে কিরগিজস্তান। কিরগিজস্তান 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, 6টি ম্যাচ হেরেছে। 2 ম্যাচে জয় ও 1 ম্যাচ ড্র করে কিরগিজস্তান পয়েন্ট পেয়েছে 7। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে কাতার। কাতার 9টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। 4 ম্যাচে জয় ও 1 ম্যাচ ড্র করে 13 পয়েন্ট পেয়েছে কাতার, রয়েছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে। এরপর 3 নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাত 9টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। 4 ম্যাচে জয়ের পাশাপাশি 2 ম্যাচে ড্র করে 14 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে উজবেকিস্তান। উজবেকিস্তান 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 5 ম্যাচে জয় ও 3 ম্যাচ ড্র করে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উজবেকিস্তান। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইরান। ইরান 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 6 ম্যাচের জয়ের বিপরীতে 2 ম্যাচ ড্র করে 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইরান। তো এখানে গ্রুপ এতে অবস্থান করা 6টি দলের মাঝে থেকে ইরান, পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা ইরান ও পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা উজবেকিস্তান, এই দুইটি দল সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে।
এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাত ও 4 নম্বরে থাকা কাতার, এই দুইটি দলকে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এএফসি বাছাই পর্বের চতুর্থ রাউন্ডে খেলতে হবে। এরপর 5 নম্বরে থাকা কিরগিজস্তান ও 6 নম্বরে থাকা নর্থ কোরিয়া, এই দুটি দলকে এখান থেকেই বিদায় নিতে হবে। আর কোনো সুযোগ নেই এই দল দুটির হাতে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার। তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইরান ও উজবেকিস্তান কিভাবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো, সংযুক্ত আরব আমিরাত ও কাতার কিভাবে চতুর্থ রাউন্ডে গেল, এরপর কিরগিজস্তান ও নর্থ কোরিয়া কিভাবে বাদ পড়লো। তো এই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা দলের পয়েন্ট টেবিল দেখার শেষে আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এখন আমরা গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দেয়, আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন আমার ওয়াইন শপ বিডি থেকে। এছাড়াও কিন্তু আর্জেন্টিনা ও ব্রাজিলের অফিসিয়াল জার্সি সহ ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আমাদের ওয়াইন শপ বিডি থেকে কিনতে পারবেন। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রিয় দলের জার্সি এখনই কেনার জন্য আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো গ্রুপ বিতে যে 6টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে কুয়েত। 9টি ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি, 5টা ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ ড্র করে 5 পয়েন্ট পেয়েছে কুয়েত। 5 নম্বরে অবস্থান করছে প্যালেস্টাইন বা ফিলিস্তিন। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। 2 ম্যাচে জয়ের পাশাপাশি 3 ম্যাচ ড্র করে সর্বমোট 9 পয়েন্ট পেয়ে 5 নম্বরে ফিলিস্তিন। 4 নম্বরে রয়েছে ওমান। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, 5 ম্যাচ হেরেছে। 3 ম্যাচে জয়ের পাশাপাশি 1 ম্যাচ ড্র করে 10 পয়েন্ট পেয়েছে ওমান। পয়েন্ট টেবিলের 3 নম্বরে ইরাক। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। ইরাক সর্বমোট পয়েন্ট পেয়েছে 12। পয়েন্ট টেবিলের 2 নম্বরে জর্ডান। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। জর্ডান সর্বমোট পয়েন্ট পেয়েছে 16। পয়েন্ট টেবিলের 1 নম্বরে সাউথ কোরিয়া। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, কোনো ম্যাচ হারেনি সাউথ কোরিয়া। 5 ম্যাচে জয়ের পাশাপাশি 4 ম্যাচ ড্র করে সর্বমোট 19 পয়েন্ট পেয়েছে কিন্তু সাউথ কোরিয়া। তো গ্রুপ বি থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা সাউথ কোরিয়া ও পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা জর্ডান। এদিকে চতুর্থ রাউন্ডে খেলার জন্য এখনও লড়াই করছে ইরাক, ওমান ও ফিলিস্তিন। কোনোভাবেই কুয়েতের পক্ষে সম্ভব নয় চতুর্থ রাউন্ডে কোয়ালিফাই করা, কুয়েতকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তো এরপর যদি আমরা গ্রুপ সিতে থাকা 6টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান দেখি, তো গ্রুপ সিতে থাকা 6টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 6 নম্বরে দেখতে পাচ্ছি চায়নাকে। চায়না তারা 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ ড্র করেনি, 7 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে চায়না। 5 নম্বরে রয়েছে বাহরাইন। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 5 ম্যাচ হেরেছে। বাহরাইন পয়েন্ট পেয়েছে 6। পয়েন্ট টেবিলের 4 নম্বরে ইন্দোনেশিয়া। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। ইন্দোনেশিয়া পয়েন্ট পেয়েছে 12। পয়েন্ট টেবিলের 3 নম্বরে সৌদি আরব। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 2 ম্যাচ হেরেছে। সৌদি আরব সর্বমোট পয়েন্ট পেয়েছে 13। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অস্ট্রেলিয়া। 9টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়া পয়েন্ট পেয়েছে 16। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে জাপান। 9টা ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। জাপান সর্বমোট পয়েন্ট পেয়েছে 20, রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। তো গ্রুপ সি থেকে জাপান একমাত্র দল যারা অফিসিয়ালভাবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এখান থেকে অস্ট্রেলিয়া ও সৌদি আরব এই দুটি দলের মাঝে থেকে যে কোনো একটি দল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করবে। এদিকে ইন্দোনেশিয়ার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই তৃতীয় রাউন্ড থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করা। ইন্দোনেশিয়াকে চতুর্থ রাউন্ডের বাছাই পর্ব খেলতে হবে। তো আপনাদেরকে কিন্তু আগেই জানিয়েছি যে এখানে প্রত্যেকটা দল 10টা করে ম্যাচ খেলবে, যার মাঝে প্রত্যেকটি দল কিন্তু 9টা করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দলের হাতে আর একটি করে মাত্র ম্যাচ বাকি রয়েছে। আর প্রতিটি দল 9টি করে ম্যাচ খেলার পর 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট কোন গ্রুপ থেকে কোন দল নিশ্চিত করেছে সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গ্রুপ এ থেকে ইরান ও উজবেকিস্তান, গ্রুপ বি থেকে সাউথ কোরিয়া ও জর্ডান। তবে গ্রুপ সি থেকে একটি মাত্র দল অফিসিয়ালভাবে নিশ্চিত করেছে, সেটি হলো জাপান। এখানে অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মাঝ থেকে যে কোনো একটি দল অফিসিয়ালভাবে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে 10ম রাউন্ডের ম্যাচ শেষে।
তবে আপনাকে আমি আগেই এই প্রেডিকশনটা করে বলতে পারি যে অস্ট্রেলিয়া যাবে 2026 ফুটবল বিশ্বকাপে এই তৃতীয় রাউন্ড থেকে। সৌদি আরবের পক্ষে হয়তোবা এটি সম্ভব হবে না। আর এটি আপনাদের সামনে ছোট্ট করে যদি আলোচনা করি তাহলে আপনাদেরকে দেখাতে হবে গোল ব্যবধান সহ পয়েন্ট টেবিল। তো এখন আপনারা স্ক্রিনে গোল ব্যবধান সহ পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অস্ট্রেলিয়ার 9 ম্যাচে 16 পয়েন্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার গোল ব্যবধান +8, এদিকে সৌদি আরবের 9 ম্যাচে 13 পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধান হলো 0। তো প্রায় 8 গোল ব্যবধানে 8টা গোল এগিয়ে রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া। এবং দশম যে ম্যাচ রয়েছে বা দশম রাউন্ডটা যেটা হবে সেখানে কিন্তু গ্রুপ সিতে অস্ট্রেলিয়া ও সৌদি আরব দুটি দল কিন্তু হেড টু হেড লড়াই করবে বা মুখোমুখি ম্যাচ খেলবে। এই ম্যাচে হয় অস্ট্রেলিয়া জিতবে না হয় সৌদি আরব জিতবে। যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে জাপানের সাথে অস্ট্রেলিয়া যাবে 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি। যদি সৌদি আরব জেতে তখনই কিন্তু এখানে একটা হিসাব নিকাশ চলে আসবে। তো স্বাভাবিক হিসাব এটাই যে যদি অস্ট্রেলিয়াকে সৌদি আরব হারায় তাহলে সৌদি আরব আরও 3 পয়েন্ট পাচ্ছে, অস্ট্রেলিয়ার পয়েন্ট 16 থেকে যাবে। তাহলে সৌদি আরবের 13 পয়েন্টের সাথে 3 পয়েন্ট যোগ করলে হবে 16 পয়েন্ট। তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্টও 16, সৌদি আরবের পয়েন্টও 16। তখন দেখা হবে গোল ব্যবধান। কিন্তু আগে থেকেই কিন্তু অস্ট্রেলিয়া গোল ব্যবধানে 8টা গোল এগিয়ে রয়েছে সৌদি আরবের থেকে। তাহলে সৌদি আরবকে শুধু অস্ট্রেলিয়াকে হারালেই হবে না, গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানটা হতে হবে 5-0 গোল। যদি অস্ট্রেলিয়াকে 5-0 গোলের ব্যবধানে হারাতে পারে সৌদি আরব তাহলেই কিন্তু অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা এই তৃতীয় রাউন্ড থেকে নিশ্চিত করতে পারবে সৌদি আরব। যখন অস্ট্রেলিয়াকে 5-0 গোলের ব্যবধানে হারাবে সৌদি আরব তখন সৌদি আরবের গোল ব্যবধান হবে 5 +5 এবং অস্ট্রেলিয়ার গোল ব্যবধান হবে +3। তো তখন কিন্তু 2 গোলের ব্যবধানে এগিয়ে থাকবে সৌদি আরব। তো অস্ট্রেলিয়া কিন্তু আপনার সৌদি আরবের থেকে পিছিয়ে থাকা কোনো দল নয়, শক্তিমত্তায় পিছিয়ে থাকা কোনো দল নয় যে অস্ট্রেলিয়াকে 5-0 গোলের ব্যবধানে খুব সহজেই হারিয়ে দেবে সৌদি আরব। তো এখানে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ নিতে হবে সৌদি আরবকে। এজন্য কিন্তু আপনি আগেই বলতে পারেন যে অস্ট্রেলিয়া আনঅফিসিয়ালভাবেই তৃতীয় রাউন্ড থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে। সেজন্য যদি এমনটি হয় তাহলে সৌদি আরবকে চতুর্থ রাউন্ডে খেলতে হবে। এখান থেকেই বিদায় নিবে না সৌদি আরব। সৌদি আরবের হাতে আরেকটা সুযোগ থাকবে চতুর্থ রাউন্ডে খেলার জন্য। আশা করি গ্রুপ সিতে সৌদি আরব ও অস্ট্রেলিয়ার মাঝে যে প্রেডিকশনটা ছিল এটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনাদের সামনে আলোচনা করব যে এই যে আপনার রাউন্ড 3 বা তৃতীয় রাউন্ড থেকে যে 5টা দল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো, বাকি দলগুলো চতুর্থ রাউন্ডে জায়গা নিশ্চিত করলো এবং অবশিষ্ট দলগুলো আপনার এখান থেকে বিদায় নিল, এটা কিভাবে হলো এই নিয়মটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তো এশিয়ান কোয়ালিফায়ার্স বা এশিয়া অঞ্চলের যে বাছাই পর্ব এখানের যে নিয়মটা রয়েছিল সেই নিয়মে কিন্তু বলা ছিল যে তৃতীয় রাউন্ডে 18টা দল অংশগ্রহণ করবে। 18টা দলকে 3টা আলাদা গ্রুপে ভাগ করা হবে এবং 3টা আলাদা গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্রুপে 6টা করে দল থাকবে। তো এখানে প্রত্যেকটা যে গ্রুপ 3টা আলাদা গ্রুপ, প্রতিটা গ্রুপে প্রত্যেকটা দল 10টা রাউন্ডের মাধ্যমে 10টা করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 10টা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 1 নম্বর ও 2 নম্বরে যে দলগুলো থাকবে তারা এই তৃতীয় রাউন্ড থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়ালভাবে নিশ্চিত করবে। যারা পয়েন্ট টেবিলের 3 নম্বর ও 4 নম্বরে থাকবে তাদেরকে খেলতে হবে চতুর্থ রাউন্ডের বাছাই পর্ব। তাহলে পয়েন্ট টেবিলের 3 নম্বর ও 4 নম্বরে থাকলে আপনি কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারতেছেন না। আপনাকে আরেক ধাপ পরীক্ষা দিতে হবে, সেটা হলো চতুর্থ রাউন্ডের বাছাই পর্ব। এটা তৃতীয় রাউন্ডের বাছাই পর্ব চলতেছে, এরপরের যেটা হবে চতুর্থ রাউন্ডের বাছাই পর্ব। সেখানে খেলতে হবে আপনার পয়েন্ট টেবিলের 3 নম্বর ও 4 নম্বরে থাকা দলগুলোকে। এরপর পয়েন্ট টেবিলের 5 ও 6 নম্বরে যে দলগুলো থাকবে তাদেরকে কিন্তু নিতে হবে বিদায়। তাদের হাতে কিন্তু আর কোনো সুযোগ সম্ভাবনা থাকবে না। সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে বা বলা হয়েছে কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কোন দলগুলো 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট এখান থেকে নিশ্চিত করেছে এবং কোন দলগুলো বাদ পড়ে গিয়েছে। তো আপনারা এখানে আবার প্রশ্ন একটা করতেই পারেন যে আরও একটা করে ম্যাচ কিন্তু বাকি রয়েছে, তাহলে এখনই আপনি কিভাবে বলতেছেন যে এই দলগুলো বাদ পড়ে গিয়েছে? তো আপনাদেরকে যদি উদাহরণস্বরূপ গ্রুপ এ নিয়েই আলোচনা করি, গ্রুপ এতে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 6 নম্বরে নর্থ কোরিয়ার হাতে একটা ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচটা নর্থ কোরিয়া যদি জিতেও যায়, নর্থ কোরিয়ার বর্তমান পয়েন্ট 3 আর ম্যাচটা জেতার ফলে 3 পয়েন্ট হবে, সর্বমোট 6 পয়েন্ট হচ্ছে। তাহলে এই 6 পয়েন্ট নিয়ে কি কোনোভাবেই নর্থ কোরিয়া পয়েন্ট টেবিলের 5 নম্বরে আসতে পারবে? যেখানে 5 নম্বরে আসা সম্ভব হচ্ছে না, সেখানে 1 নম্বর বা 2 নম্বরে থেকে 2026 ফুটবল বিশ্বকাপে খেলবে কীভাবে নর্থ কোরিয়া? তো এখানে কিন্তু সহজ হিসাবেই কিরগিজস্তান, নর্থ কোরিয়া তারা কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে।
আবার দেখুন কাতারের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে। কাতার যদি সেই ম্যাচটা জেতে তাদের সর্বোচ্চ পয়েন্ট হয়ে যাবে 16 পয়েন্ট নিয়ে কি কাতার কোনোভাবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আসতে পারবে না, কারণ ইতিমধ্যেই উজবেকিস্তানের পয়েন্ট 18 হয়ে আছে। তাহলে কোনোভাবেই কিন্তু কাতার পয়েন্ট টেবিলের 2 নম্বরে আসতে পারতেছে না। তাহলে কাতার হয় পয়েন্ট টেবিলের 3 নম্বর অথবা 4 নম্বর এখানেই থাকতে হবে। আর 3 নম্বর ও 4 নম্বরে যারা থাকবে তারা কিন্তু খেলবে আপনার চতুর্থ রাউন্ডের বাছাই পর্ব, যে কারণে কিন্তু এই বিষয়গুলো অনায়াসেই প্রেডিকশন করা যাচ্ছে। আর সেই হিসাব অনুযায়ী আপনাদেরকে একদম অফিসিয়াল ও অথেন্টিক প্রেডিকশনটাই আমরা করে দিয়েছি, এখানে কিন্তু কোনো ভুল ভ্রান্তি নেই। আর আপনারা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে থাকেন যে বাংলাদেশ 2026 ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে কি না। বাংলাদেশ কিন্তু বর্তমানে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলছে। এএফসি এশিয়ান কাপ 2027 সালে যেটি অনুষ্ঠিত হবে, সেই এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ। সেখানে যদি ভালো কিছু করতে পারে 2027 সালের এশিয়ান কাপ খেলতে পারবে বাংলাদেশ, কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপে কোনোভাবেই খেলতে পারবে না বাংলাদেশ। এখানে কিন্তু আপনারা এই বিষয়টা কোনোভাবে গুলিয়ে ফেলবেন না। বাংলাদেশ খেলতেছে এশিয়ান কাপের বাছাই পর্ব, আর এই যে পয়েন্ট টেবিল এটা হলো 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব। এখানেও বাংলাদেশ খেলেছিল, সেটা হলো বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলেছে। দ্বিতীয় রাউন্ড থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে, তৃতীয় রাউন্ডেও কিন্তু আসতে পারেনি বাংলাদেশ। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ অর্থাৎ রাউন্ড 10-এর খেলা। আর এই রাউন্ড 10-এ যে 9টা ম্যাচ অনুষ্ঠিত হবে তার মাঝে প্রথম 6টা ম্যাচ রয়েছে 10ই জুন মঙ্গলবার এবং বাকি 3টা ম্যাচ রয়েছে 11ই জুন বুধবার। তো 10ই জুন মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া 6টি ম্যাচের মাঝে জাপান বনাম ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টা 35 মিনিটে। এরপর চায়না বনাম বাহরাইনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল 5টায়। এরপর সাউথ কোরিয়া বনাম কুয়েতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল 5টায়। এরপর কিরগিজস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টা 45 মিনিটে। এরপর উজবেকিস্তান বনাম কাতারের মধ্যকার ম্যাচটা রয়েছে সন্ধ্যা 7টা 45 মিনিটে। এরপর ইরান বনাম নর্থ কোরিয়ার মধ্যকার ম্যাচটি রয়েছে বাংলাদেশ সময় রাত 10টায়। এরপর 11ই জুন বুধবার যে 3টি ম্যাচ রয়েছে তার মাঝে প্রথম ম্যাচটা জর্ডানের বিপক্ষে ইরাকের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টা 15 মিনিটে। এরপর ফিলিস্তিন বনাম ওমানের মধ্যকার ম্যাচটাও রয়েছে বাংলাদেশ সময় রাত 12টা 15 মিনিটে। এরপর সৌদি আরব বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটাও রয়েছে বাংলাদেশ সময় রাত 12টা 15 মিনিটে। তো সৌদি আরব বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে দশম রাউন্ডের খেলা, রাউন্ড 10-এর খেলা শেষ হবে এবং রাউন্ড 10-এর মাধ্যমে তৃতীয় রাউন্ড বা থার্ড রাউন্ডের খেলাও কিন্তু শেষ হবে। এখানে রাউন্ড 10 আর থার্ড রাউন্ড বা তৃতীয় রাউন্ড এটি কিন্তু গুলিয়ে ফেলবেন না, আশা করি বিষয়টা আপনারা বুঝে থাকবেন। তো এই খেলার মাধ্যমে কিন্তু অফিসিয়ালভাবে 6টা দল চূড়ান্ত হয়ে যাবে এই এশিয়ার বাছাই পর্ব থেকে 2026 ফুটবল বিশ্বকাপের জন্য, এবং আরও 6টা দল চূড়ান্ত হবে চতুর্থ রাউন্ডের বাছাই পর্বের জন্য। তো কোন দলগুলো চতুর্থ রাউন্ডে জায়গা নিশ্চিত করলো, কোন দলগুলো 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করলো, এই বিষয়গুলো কিন্তু আমরা 11ই জুন বুধবার কিন্তু এই ম্যাচগুলো শেষ হলো আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। যদিও ভিডিওটা অনেক লং হয়েছে, আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করেছি, যার কারণে ভিডিওটা কিন্তু একটু লং হয়েছে। তো আপনারা অবশ্যই বিষয়টা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, আমরা কিন্তু সেটা সংশোধন করার চেষ্টা করব। সেই সাথে আপনারা চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি কিনতে পারবেন আমার ওয়াইন শপ বিডি থেকে। ওয়াইন শপ বিডি আমার নিজস্ব প্রতিষ্ঠান, আপনারা কিন্তু বিশ্বস্ততার সাথে আমার থেকে জার্সি কিনতে পারবেন। চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সির পাশাপাশি আপনারা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি বা ব্রাজিল ফুটবল দলের জার্সি সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন, আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা আমাদের পেজটাকে গ্রো করতে পারি বা আমরা কিভাবে আমাদের ব্যবসার বাকি কার্যক্রম পরিচালনা করতে পারি। আপনাদের গঠনমূলক সমালোচনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।